আমরা এখন ইদানিং যে নাটক সিনেমাগুলো দেখছি সেখানে বেশিরভাগ ক্ষেত্রে একটা অভিযোগ আছে যে মায়ের চরিত্রটা একটা পার্শ্ব চরিত্রে পরিণত হয়েছে, মানে কোনো সময় মেইন চরিত্রে আসে না, মূল চরিত্র হয় না। মানে এটা কি সত্য বা কেন হচ্ছে না এটা? এটা গল্পের উপরে ডিপেন্ড করে, আসলে গল্পটা কিভাবে লেখা হয়েছে। তো সেটা যদি মাকে কেন্দ্র করে একটা গল্প হয়, তাহলে সেটা মা হচ্ছে সেই গল্পের প্রোটাগনিস্ট, মানে মূল চরিত্র আর কি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা টেলিভিশনের নাটকগুলোতে যেটা দেখি যে ফ্যামিলি ড্রামা যেগুলো হয়, বা আমাদের যে সমস্ত আমাদের বিখ্যাত নাটক যেগুলো আমাদের মনে আছে, যেমন হুমায়ুন আহমেদ সাহেবের অনেক নাটক, সেটা হচ্ছে ফ্যামিলি ড্রামা। একটা মধ্যবিত্ত পরিবার নিয়ে, সেখানে মা থাকে, বাবা থাকে, সন্তান সন্ততি থাকে, হ্যাঁ, নাতি পুতি থাকে, হ্যাঁ, তারপরে কাজের লোকরা থাকে। তা আমরা একটা ফ্যামিলি ড্রামা দেখি। তো সেখানে সবই আসলে চরিত্র আসলে, আর আমরা এটাকে অনেক ডেফিনেটলি বলার জন্য পার্শ্ব চরিত্র বলি, আসলে সবই চরিত্র। পার্শ্ব চরিত্র বলে আসলে ওইভাবে কোনো চরিত্র, কোনোটা হয়তো একটু মুখ্য চরিত্র, কোনোটা গুরুত্ব একটু কম পায়। কারো কারো হয়তো ইয়েটা বেশি, গুরুত্বটা বেশি, কারো হয়তো কম, কিন্তু আসলে সবগুলোই চরিত্র। এবং যদি মা বলে নারী চরিত্র যদি বলি, সেটা কি এখনো ওই নায়ক নির্ভর বেশি বা পুরুষদের প্রাধান্য বেশি এখনো? এইটা না, সব ক্ষেত্রে এটা না। যেমন আমি তো অতি সম্প্রতি বেশ কিছু নাটক করেছি যেগুলো বাবা নির্ভর গল্প, বাবাই মূল চরিত্র আর কি, এরকম অনেকগুলো করেছি। এবং আমি কয়েকটা দেখলাম যে যেটা মা হচ্ছে মূল চরিত্র। এটা আবার ডিপেন্ড করে অনেক সময়। সেটা হচ্ছে যে এখন বাংলাদেশে যদি ধরেন যে অনেক বড় মাপের কিছু অভিনেত্রী তৈরি হয়, তাহলে তাকে নিয়েই কিন্তু গল্পটা হবে। ধরেন আমি যদি বাংলাদেশে বলি, মনে করি যে ধরেন হুমায়ুন ফরিদী অনেক পপুলার, অনেক বড় মাপের অ্যাক্টর ছিলেন, তো ওনার লেভেলে যদি কোনো অভিনেত্রী তৈরি হতো ওই সময়, নিশ্চয়ই তাকে নিয়ে, তাকে কেন্দ্র করে একটি নাটক হতো বা একটা সিনেমা হতো। তো এটা ডিপেন্ড করে যে আসলে আমার রিসোর্স কী আছে। হ্যাঁ, যেমন আমাদেরকে নিয়ে এখন অনেকে ভাবে যে আমাকে মূল চরিত্র করে হয়তো একটা নাটক করবে, তা আমার যে বয়স সেটা বাবা ছাড়া তো হবে না, তাই বিষয়টা ওই জায়গায় আর কি। আচ্ছা,